আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নিহার জিকের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিমূলক ইংরেজি গ্রামার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, দ্য বয় ইজ লাফিং, হুইচ টেন্স ইজ দ্য ভার্ব ইন দিস সেন্টেন্স? আমাদের উত্তরটি কি হবে? সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, না সিম্পল ফার্স্ট টেন্স, নাকি প্রেজেন্ট পারফেক্ট টেন্স? অবশ্যই আমাদের এটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ আমরা জানি কোনো ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে তাহলে সেটি অবশ্যই হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, হুইচ সেন্টেন্স ইউজেস এ ট্রানজিটিভ ভার্ব? ট্রানজিটিভ ভার্বটা হচ্ছে The verb am reading has an object. অবজেক্ট থাকবে এবং এটি হচ্ছে অ্যাকশনের মতো কাজ করবে, মেকিং ইট এ ট্রানজিটিভ ভার্ব। তাহলে এটি হবে আমাদের দ্য কার রানস। দ্য কার রানস। আমাদের পরের প্রশ্নটি হচ্ছে, চেঞ্জ দ্য নারেশন। চেঞ্জ দ্য নারেশন ফ্রম ডিরেক্ট টু ইনডিরেক্ট স্পিচ। হি সেড আই এম রিডিং এ বুক। তাহলে আমরা যদি এটিকে নারেশন, যদি ডিরেক্ট নারেশন থেকে ইনডিরেক্ট নারেশন করি তাহলে কি হবে? হি সেইড। এবং এটি যেহেতু কন্টিনিউয়াস টেন্স তাহলে হবে হি সেইড দ্যাট হি ওয়াজ। এম এর পরিবর্তে ওয়াজ হবে হি ওয়াজ রিডিং এ বুক। যেহেতু এটি কন্টিনিউয়াস টেন্সে আছে তাহলে রিডিং এর জায়গায় রিডিংই হবে। তারপরে প্রশ্নটি হচ্ছে, হুইচ সেন্টেন্স ইজ ইন দ্য প্যাসিভ ভয়েস? প্যাসিভ ভয়েসটা হচ্ছে যে অন্যের কথা নিজে বলে, তাহলে বা অন্যের কাজ নিজে করে বা অন্য দ্বারা নিজে করে। দ্য উইন্ডো ওয়াজ ব্রোকেন বাই দ্য বয়। দ্য উইন্ডো জানালাটি ওয়াজ ব্রোকেন ভাঙা হয়েছিল বাই দ্য বয় ছেলেটির মাধ্যমে বা ছেলেটির দ্বারা। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের ডি। ইন দিস সেন্টেন্স দ্য সাবজেক্ট দ্য উইন্ডো রিসিভ দ্য অ্যাকশন, সো ইট ইজ ইন দ্য প্যাসিভ ভয়েস। তারপরে প্রশ্নটি হচ্ছে, শি ক্যান সিং ওয়েল। সে ভালো গাইতে পারে। তাহলে আমাদের কি হবে? এটা হচ্ছে আমাদের ট্যাগ কোশ্চেন। তাহলে আমরা জানি কোন ট্যাগ কোশ্চেন যদি অ্যাফার্মেটিভ হয়, ক্যান দ্বারা এখানে অ্যাফার্মেটিভ বোঝানো হয়েছে, তাহলে আমাদের অ্যান্সার হবে নেগেটিভ। তাহলে হবে ক্যান্ট শি। কি হবে? ক্যান্ট শি। অবশ্যই ক্যান্ট শি। চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ফর দ্য সেন্টেন্স শি ড্যাশ রাইট এ লেটার নাও। যেহেতু এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্সে আছে তাহলে অবশ্যই আমাদের প্রেজেন্ট টেন্স খুঁজে বের করতে হবে। তাহলে এখানে কি কি আছে? ইজ রাইটিং আছে, হ্যাজ রিটেন আছে, রোট আছে। তাহলে আমাদের অবশ্যই উত্তর হবে ইজ রাইটিং। ইজ রাইটিং, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে। এরপর প্রশ্নটি হচ্ছে, হুইচ সেন্টেন্স ইউজেস অ্যান ইনট্রানজিটিভ ভার্ব? দ্য বয় ইজ রানিং। ছেলেটি দৌড়াচ্ছে, এটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। দ্য ভার্ব ইজ রানিং হ্যাজ নো অবজেক্ট, মানে রানিং এর কোনো অবজেক্ট নেই। টু রিসিভ দ্য অ্যাকশন, মানে অ্যাকশন গ্রহণ করতে, সো ইট ইজ অ্যান ইনট্রানজিটিভ ভার্ব। Change the narration from indirect to direct speech. She asked me if I was well. তাহলে আমাদের এটির উত্তর হবে she said to me. She said to me, are you well? She said to me, are you well? তারপর প্রশ্নটি হচ্ছে, change the voice from active to passive. The police caught the thief. পুলিশ চোরটিকে ধরে ফেলেছিল। তাহলে আমাদের এখানে এটির উত্তর হবে কি? The thief. The thief was caught by police. The thief was caught by the police. তারপর প্রশ্নটি হচ্ছে আমাদের, choose the correct form of the verb for the sentence. They go to Dhaka tomorrow. তাহলে আমাদের 10 নম্বরটি কি হবে? 10 নম্বরটি হবে they will go to Dhaka. They will go to Dhaka tomorrow. কারণ আগামীকাল বুঝিয়েছে, আর আমরা জানি ভবিষ্যতে কোনো কিছু হলে সেখানে will যুক্ত করতে হয়। কি যুক্ত করতে হয়? will. You don't like coffee. You don't like coffee. তাহলে এখানে কি হবে? যেহেতু এটা নেগেটিভ, নেগেটিভ তাহলে আমাদের অবশ্যই এটা অ্যাফার্মেটিভ হবে। তাহলে মানে লিখতে পারে ডু ইউ। কি হবে? ডু ইউ। তারপরে প্রশ্নটি হচ্ছে, আইডেন্টিফাই দ্য মেইন ভার্ব ইন দ্য সেন্টেন্স।
হি ইজ হি ইজ প্লেইং ক্রিকেট, হি ইজ প্লেইং ক্রিকেট। তাহলে এখানে আমাদের প্লেইং এর জায়গায় প্লেইংই হবে। কেন হবে আমরা যদি একটু দেখি, প্লেইং আমরা দিলাম, প্লেইং ইজ দ্য মেইন ভার্ব, প্লেইং হচ্ছে একটি প্রধান ভার্ব, as it describes the primary action of the sentence। পরের প্রশ্নটি দেখি, চেঞ্জ দ্য নারেশন ফ্রম ডিরেক্ট টু ইনডিরেক্ট স্পিচ, she said I have finished my work। তাহলে কি হবে, যেহেতু এটি আমাদের কোন সেন্টেন্সে আছে, এটি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, তাহলে হবে she said that she said that she had finished her work। তাহলে আমাদের এটি হবে ডি, she said that she had finished her work। পরের প্রশ্নে যদি দেখি, তাহলে চেঞ্জ দ্য ভয়েস ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ, এ সং ওয়াজ সাং বাই হিম। তাহলে কি হবে, হি স্যাং এ সং, হি স্যাং এ সং, দ্য অবজেক্ট হিম বিকামস দ্য সাবজেক্ট হি, দ্য ভার্ব ওয়াজ সাং চেঞ্জড ব্যাক টু সাং, সিম্পল ফার্স্টে পরিবর্তিত হয়ে গেছে। পরের প্রশ্নটি হচ্ছে, choose the correct form of the verb for the sentence I live in Dhaka for 5 years। তাহলে এটি কি হবে, বলা হয়েছে, তাহলে এটি হবে আমাদের I have lived, I have lived, কারণ the phrase from 5 years indicates a duration of time after the present, so the present perfect tense have lived is correct। কারণ এটা কি বুঝিয়েছে, এটি বুঝিয়েছে প্রেজেন্ট মানে বর্তমানে থেকে এসেছে, for 5 years 5 বছর ধরে, মানে গত 5 বছর ধরে। ইউ ক্যান সুইম, যেহেতু এখানে ক্যান সুইম এটা হচ্ছে নেগেটিভ, তাহলে অবশ্যই আমাদের অ্যাফার্মেটিভ হবে অ্যান্সার, তাহলে হবে ক্যান ইউ, কি হবে ক্যান ইউ, অ্যান্সার হবে ক্যান ইউ। আমরা যদি পরের প্রশ্নটি দেখি, আইডেন্টিফাই দ্য মডাল অক্সিলারি ভার্ব ইন দ্য সেন্টেন্স উই শুড রেসপেক্ট আওয়ার এল্ডার্স, উই শুড রেসপেক্ট আওয়ার এল্ডার্স। তাহলে এখানে অ্যান্সার হবে শুড, কারণ এখানে শুড সঠিকই আছে। পরের প্রশ্নটি হচ্ছে কি, চেঞ্জ দ্য নারেশন ফ্রম ডিরেক্ট টু ইনডিরেক্ট স্পিচ, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান, সূর্য পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। তাহলে আমাদের এখানে কি হবে, আমাদের এখানে উত্তরটি হবে, যেহেতু এখানে দ্য টিচার সেড টু এ আছে, তাহলে হবে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস দ্যাট দ্য আর্থ রিভলভড অ্যারাউন্ড দ্য সান। তাহলে আমাদের অ্যান্সার হবে সি, স্যার অ্যান্সার হবে বি আমাদের। Change the voice from active to passive, she wrote a letter, she wrote a letter। তাহলে আমাদের কি হবে, এখানে কি এটা হবে, a letter was written by her, হ্যাঁ এটা হবে, কারণ সাবজেক্ট যাবে, সাবজেক্ট আসবে অবজেক্টের জায়গায়, অবজেক্ট যাবে সাবজেক্টের জায়গায়। তারপর প্রশ্ন যদি আমরা দেখি, choose the correct form of the verb for the sentence they play football since morning। তাহলে কি হবে, এখানে আমাদের এটা হবে they have been playing, they have been playing, they have been playing। কেন হবে এটা, কারণ এখানে তারা বলছে they have been play football since morning, সকাল থেকে, যখন অতীতকাল থেকে কোনো কিছু করে আসছে কিন্তু এটার ফলাফল এখনো বিদ্যমান, তো এটা। he hardly ever comes late, সে খুব কমই দেরি করে আসে, খুব কমই দেরি করে আসে। তাহলে এটি হবে আমার, যেহেতু এখানে হার্ডলি কাম, তাহলে এখানে আবার ডাজ হি, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার, আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার যদি কোনো সাহায্যকারী ক্রিয়া বা অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ডাজ ব্যবহৃত হয়। তারপরের প্রশ্নটি হচ্ছে, হোয়াট ইজ দ্য অক্সিলারি ভার্ব ইন দ্য সেন্টেন্স উই হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট, আমরা কাজটি সম্পূর্ণ করেছিলাম। তাহলে বলছে হোয়াট ইজ দ্য অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব কোনটি, অক্সিলারি ভার্ব হচ্ছে এখানে অবশ্যই হ্যাভ, অক্সিলারি ভার্ব কোনটি, অবশ্যই হ্যাভ। পরের প্রশ্নটি হচ্ছে, চেঞ্জ দ্য নারেশন ফ্রম ডিরেক্ট টু ইনডিরেক্ট স্পিচ, হি সেড টু মি হোয়াট ইজ ইউর নেম। তাহলে কি হবে আমাদের এখানে, এখানে আমাদের হতে পারে হি, যেহেতু এটা প্রশ্ন করা বুঝিয়েছে, আমরা জানি প্রশ্ন করা বুঝালে হবে হি আস্কড মি, হি আস্কড মি। তাহলে হোয়াট ইজ ইউর নেম এটা তো হবে না, হি আস্কড মি হোয়াট ওয়াজ মাই নেম, হি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ। তাহলে আমাদের এখানে হবে হি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ডি। পরের প্রশ্নটি হচ্ছে, চেঞ্জ দ্য ভয়েস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ, শি ইজ মেকিং এ কেক। তাহলে আমাদের এটার উত্তর কি হবে, এ কেক ইজ বিং মেড বাই হার, আমাদের আনসার হবে ডি, কারণ এখানে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে তাহলে তার সাথে আমাদের এই যে
বিং থাকবে, কি থাকবে, বিং থাকবে, খেয়াল রাখতে হবে। আর বাই তো থাকবে মাস্ট। পরের প্রশ্নটি হচ্ছে আমাদের আইডেন্টিফাই দ্য টেন্স ইন দ্য সেন্টেন্স। হি হ্যাড গান হোম বিফোর আই অ্যারাইভড। হি হ্যাড গান হোম বিফোর আই অ্যারাইভড। সে চলে গিয়েছিল বাড়িতে বিফোর আই অ্যারাইভড, আমি পৌঁছানোর আগেই। তাহলে এটা কোন সেন্টেন্স? আমরা এখানে যদি দেখি, সরি, এটা কোন টেন্স? তাহলে এটা হবে আমাদের ফার্স্ট পারফেক্ট টেন্স। কি হবে? ফার্স্ট পারফেক্ট টেন্স, কারণ সে চলে গিয়েছিল এবং আমি এখনো পৌঁছাই নাই। লেটস গো ফর এ ওয়াক। লেটস গো ফর এ ওয়াক, আমরা জানি যদি লেটস দ্বারা কোনো ট্যাগ কোশ্চেন যুক্ত থাকে তাহলে সেটার উত্তর হবে শল উই। কি হবে? শল উই, সহজ হিসাব। Choose the correct form of the verb. The sun rise in the east. তাহলে হবে the sun rises in the east। এটা এত বেশি দরকার নেই, এটা খুব সহজ। Change the narration from direct to indirect speech. She said, I will go to the market tomorrow. She said, সে বলল, I will go to the market tomorrow, আমি আগামীকাল বাজারে যাব। তাহলে এখানে কি বলা যায় আমাদের? এখানে she said that she would go to the market the next day. She said that she would go to the market the next day। তার মানে tomorrow পরিবর্তে next day তো এটার মধ্যে আছে, এটা হবে। আবার এটাতেও next day আছে, কিন্তু এখানে would নেই। কি নেই? এখানে উড নেই। আমরা জানি এখানে উইলের পরিবর্তে উড হবে, কিন্তু এখানে উড নেই, তাহলে এটা হবে না, অবশ্যই আমাদের এই নাম্বার হবে। তারপর প্রশ্নটি হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। হি হ্যাজ রিটেন এ লেটার। তাহলে এটা কি হবে আমাদের? এটা অবশ্যই হবে আমাদের হি হ্যাজ রিটেন এ লেটার। রিটেন, সে চিঠি লিখেছে। তাহলে আমাদের হবে, যদি রিটেন যুক্ত থাকে মানে ইএন যুক্ত থাকে তাহলে হবে আমাদের হ্যাজ বিন যুক্ত হবে। কি যুক্ত হবে? হ্যাজ বিন। এ লেটার হ্যাজ বিন, এ লেটার হ্যাজ বিন রিটেন বাই হিম। সাবজেক্ট যাবে অবজেক্টের জায়গায়, অবজেক্ট যাবে সাবজেক্টের জায়গায়। তারপর প্রশ্নটি হচ্ছে আই এম এ স্টুডেন্ট। তো যেহেতু এটা হচ্ছে অ্যাফার্মেটিভ তাহলে অবশ্যই এটা নেগেটিভ হবে। তাহলে এটা হবে আরেন্ট আই। কি হবে? আরেন্ট আই। পরের প্রশ্নটি হচ্ছে আইডেন্টিফাই দ্য পাইনিট ভার্ব ইন দ্য সেন্টেন্স হি ওয়ান্টস টু গো হোম। পাইনিট ভার্ব হচ্ছে ওয়ান্টস। পাইনিট ভার্ব কি? ওয়ান্টস। আমাদের এটা হবে সঠিক উত্তর। আমাদের যে হিসাবটা দেখি, ওয়ান্টস ইজ দ্য পাইনিট ভার্ব। ওয়ান্টস একটি পাইনিট ভার্ব বিকজ, কারণ it changes its form based on the subject he and tense. Change the narration from direct to indirect speech. The old man said to me, may you live long. তাহলে মানে আমাকে দোয়া করেছে, তাহলে এটা হবে কি? এটা অবশ্যই হবে the old man prayed that I might live long। না, এটা হবে না, wished যুক্ত কিছু আছে। হ্যাঁ, এটা the old man wished that I might live long। তাহলে এটা হবে আমাদের সঠিক উত্তর ডি। আমরা যদি পরের প্রশ্নটি যদি দেখি, change the voice from active to passive. Who did this? Who did this? তাহলে কি হবে? by whom was this done? কি হবে আমাদের? by whom was this done? by whom। যদি হু যুক্ত কোনো সেন্টেন্স থাকে তাহলে সেটি হবে by whom and was যুক্ত করতে হবে সেন্টেন্সের সাথে, কারণ when changing a question starting with who to the passive voice it becomes by whom। The tense is past simple, so was is used। Choose the correct form of the verb. The train left by the time we reached the station। তাহলে এটার সঠিক উত্তরটি কি হবে? এটা সঠিক উত্তর হবে the train had left by the time we reached the station। তাহলে হবে had left, কারণ the past perfect tense had left is correct because it indicates an action that was completed before another past action we reached। Everybody loves a good joke। Everybody loves a good joke। তাহলে আমাদের এখানে উত্তরটি হবে don't they। don't they, যেহেতু এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। Identify the infinitive verb in the sentence she tried to solve the puzzle। তাহলে আমাদের এখানে হবে to solve। কি হবে বলছে? the infinitive verb। তাহলে infinitive verb হচ্ছে আমাদের এখানে to solve। আশা করি বুঝতে পেরেছেন। Change the narration from direct to indirect speech. The students said we want to learn more। আমরা আরো শিখতে চাই। তাহলে কি হবে? উত্তরটি হবে আমাদের এখানে the students said that they want to learn more। তাহলে এটা হবে না।
The students said that we wanted to more learn. তাহলে আমাদের এটি হবে সঠিক উত্তর। Sorry, the students said that they wanted to learn more. এটি হবে সঠিক। Since the voice from active to passive, people speak English all over the world. People speak English all over the world. তাহলে কি হবে? English is spoken all over the world. English is spoken all over the world by people. By people. B number সঠিক উত্তর। তারপর প্রশ্নটি হচ্ছে choose the correct form of the verb. I dash finished my homework just now. তাহলে হবে I have finished. I have finished. আমি এইমাত্র আমার কাজটি শেষ করেছিলাম। There is a fly in my soup. তাহলে এটি হবে is যেহেতু as well is not কি হবে is not there হবে কি হবে is not there বা isn't there। তারপর প্রশ্নটি হচ্ছে আইডেন্টিফাই দ্য জিরান্ট ইন দ্য সেন্টেন্স আই লাভ সুইমিং। এখন জিরানটা কি আমাদের আগে জানতে হবে, সেটা আমাদের আনসার হবে সুইমিং, কারণ এখানে জিরান অর্থ হচ্ছে এ জিরান ইজ এ ভার্ব ইন্ডিং আইএনজি, মানে আমরা জানি জিরানের সাথে আইএনজি যুক্ত থাকে শেষে। দ্যাট ফাংশনস অ্যাজ এ নাউন, যেটি কি করে নাউনের মতো কাজ করে। হেয়ার সুইমিং ইজ দ্য অবজেক্ট অফ দ্য ভার্ব লাভ। এখানে সুইমিং হচ্ছে অবজেক্ট লাভের লাভের অবজেক্ট। পরের প্রশ্নটি হচ্ছে আমাদের চেঞ্জ দ্য ন্যারেশন ফ্রম ডিরেক্ট টু ইনডিরেক্ট স্পিচ। হি সেড alas I am undone. চেঞ্জ দ্য ন্যারেশন ফ্রম ডিরেক্ট টু ইনডিরেক্ট স্পিচ। হি সেড alas I am undone। তাহলে আমাদের এটির উত্তর হবে he exclaimed sadly that he was undone, কারণ আমরা জানি alas দ্বারা দুঃখ বোঝায়, যেহেতু এখানে দুঃখ আছে sadly, এই কারণে এটি হবে সঠিক উত্তর। আমাদের পরের প্রশ্ন হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। দ্য স্টুডেন্টস আর ক্লিনিং দ্য ক্লাসরুম। তাহলে দ্য ক্লাসরুম যেহেতু এখানে আইএনজি যুক্ত আছে তাহলে হবে বিং যুক্ত। বিং কোথায় আছে? দ্য ক্লাসরুম ওয়াজ বিং ক্লিনড বাই দ্য স্টুডেন্টস। দ্য ক্লাসরুম ইজ বিং ক্লিনড বাই দ্য স্টুডেন্টস। সরি, এটা ইজ বিং। Choose the correct form of the verb. She dash visit her parents last week. আমাদের উত্তর হবে she visited। পরের প্রশ্নটি হচ্ছে someone has stolen my pen। তাহলে someone has stolen my pen, তাহলে এটা যেহেতু থার্ড পারসন প্লুরাল বা সিঙ্গুলার বলা যায় যে কেউ, তাহলে এটা হলো haven't। কি হবে? haven't they। পরের প্রশ্নটি হচ্ছে আমাদের আইডেন্টিফাই দ্য ট্রানজিটিভ ভার্ব ইন দ্য সেন্টেন্স she is eating an apple। তাহলে এখানে কি ট্রানজিটিভ ভার্ব হচ্ছে কি? ট্রানজিটিভ ভার্ব হচ্ছে ইটিং। ট্রানজিটিভ ভার্ব কি? ইটিং, কারণ আমরা জানি ইট হ্যাজ ডিরেক্ট অবজেক্ট। ইটিং হচ্ছে একটি ডাইরেক্ট মানে সরাসরি একটি অবজেক্ট, এই কারণে এটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। চেঞ্জ দ্য ন্যারেশন ফ্রম ডিরেক্ট টু ইনডিরেক্ট স্পিচ। দ্য ডক্টর অ্যাডভাইসড দ্য পেশেন্ট টু রেস্ট। তাহলে কি হবে? দ্য ডক্টর said to the patient you must rest। দ্য ডক্টর said to the patient you must rest। তারপর প্রশ্নটি হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। দ্য স্টুডেন্টস হ্যাভ সাবমিটেড দ্য অ্যাসাইনমেন্টস। তাহলে এটি কি হবে? দ্য অ্যাসাইনমেন্টস have been submitted by the students। D number। Choose the correct form of the verb. The bell rang after the students leave blank। ব্ল্যাঙ্কে কোন শব্দ বসবে? তাহলে আমরা কি বসতে পারি? আমরা যদি এখানে বসাই তাহলে 49 হবে হ্যাড লেফট। কি হবে? হ্যাড লেফট। পরের প্রশ্নটি কি? পরের প্রশ্ন হচ্ছে নোবডি নোজ দ্য অ্যান্সার। কেউ উত্তরটি জানে না। তাহলে আমরা জানি নোবডি দ্বারা নেগেটিভ বোঝায়। কি বোঝায়? নেগেটিভ। তাহলে এটি অবশ্যই ইয়ে হবে, এটি হবে ডু দে। কি হবে? ডু দে। আইডেন্টিফাই দ্য ইরেগুলার ভার্ব ইন দ্য লিস্ট। আইডেন্টিফাই দ্য ইরেগুলার ভার্ব। এখন ইরেগুলার ভার্বটা কি? এটা হচ্ছে গো। গো কেন ইরেগুলার ভার্ব? ইটস ফার্স্ট টেন্স ইজ ওয়েন্ট নট গুড, এই কারণে এটাকে বলা হয় ইরেগুলার ভার্ব। পরের প্রশ্নটি হচ্ছে চেঞ্জ দ্য ন্যারেশন ফ্রম ডিরেক্ট টু ইনডিরেক্ট স্পিচ। হি সেড মাই গড ব্লেস ইউ। তাহলে এটি কি হবে? হি প্রেড, দোয়া দিতে করেছে, হি প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি। পরের প্রশ্নটি হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। দ্য টিচার উইল গিভ দ্য স্টুডেন্টস অ্যান এক্সাম। তাহলে এটি হবে এটা।